বৃষ্টি আসছিল, চলে গেছে না? গেছে কিনা? ফাদার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি। আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। ছাত্র তোরা সবাই কল বৃষ্টি আইলো। তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না, কোন বৃষ্টি? বলছে আমার ভাই স্বামী, আমার ভাই স্বামী বৃষ্টি ও আইলো। তাই ওর নিয়ে আমি চোদ্দই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে। বোঝেন না কথাটা? বলছে তোর কাছে ডাক্তারে বলছে তোর কাছে ওষুধ খারাপ, তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে বলতো ওষুধ তো দিচ্ছি ওই জন্য। কে বলছে জ্বর আসা যাওয়া করতে করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে যে চলে যাবে আর আসবে না। ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাসের খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছে যখন বলাই লাগবে, লাগবে না? আজকে বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন, এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না গো। আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর পাশাপাশি তো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত হয়েছে। ঠিক আছে তো? আমি কই কি আমি একটা দল করবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত। আমি আমিরে জানো। হ্যাঁ, পাখা হয়ে যাবে কোন ফলে পানি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাআল্লাহ আরো সমৃদ্ধ হবে। আল্লাহ দিলে দাঁড়িয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ দিলে আগামীতে এখনো উঠে পারিনি। মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আছে। পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না ঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, বলে সে গান। সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওই থাক পরে বের করে গাবানি। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত, এটা অনেকেই মানতে চায় না। বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই, তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি দেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না, যায় না। এই জন্য যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে। তার প্রমাণ হলো গত পরশুদিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা পুরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এটা অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে। ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথা গ্রাম চলতো, আর এখন গ্রামের কথা ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় ল্যাজ নাড়াইতো, আর এখন ল্যাজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমেছি এসে গেছে, সারাদিন খিলাম তো যেই ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াইলে কাপড় নেড়িয়ে দিছিল, ওই কাপড় ঘাড়ে পর দিয়ে নিয়েছে। তো মসজিদে যেই দেখে মুসল্লিরা রেখে টম, ইমাম সাহেব ভাই রে ঘুম ভরেছে, খিলাম কখন সে ঠিক হয়নি।
তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দেবো, আমার কাছে লাইন আছে, একটু টেনে দেবো। তা বলছে নেন, খালি তাড়াতাড়ি নেট শুরু করে, স্টার্ট দে। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে আগা খুঁজে পাচ্ছে না, তো আগা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে। তো কমিটির লোকের আরো মিজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মিজাজ খারাপ। এখনো দাঁড়িয়ে আছে, ভাই সে পাঞ্জাবি গলায় ঘোরাইছে, তারা হুড়ো করে সে হাত আটকে পারছে না। তা বলছে ই করে, তখন তো বিদ্যুৎ ছিল না। আজ বেলার জমা মনে আছে, ব্যাটারি দিয়ে টেলিভিশনে আর ফিরে দেখতে। তো মসজিদে হেরিকেনের আলো বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই, ইমামের গলার কাছে ধাপ দিন, হাত আকৃতি পাচ্ছে না কেন? ওমা মুসাল্লিরা গলার কাছে ধরি থাকে, হাত আকৃতি পাবে কি? ও তারা হুড়ো করে আসতে দিয়ে বোর ছায়া এনে গলায় ঘোরায় বসে একটি কিয়ামত পর্যন্ত আল্লাহ খুঁজে পাওয়া যাবে। তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায়, আগের থেকে মারছে, ঠিক আছে বাবা, মাঝে মাঝে একটু সুন্নাত শুধু দাড়িটা নয়, শুধু টুপিটা নয়, শুধু পাঞ্জাবিটা নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাটা সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যায় দুপুর মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল ওযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো মাতা ভাইরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাতা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এগিয়ে দিয়ে দেয়, রাস্তার উপরে রুলাতে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করার সুন্নাত, ঠিক না? এই প্রতিবাদ করার সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না। কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না। কথা কয় না? এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দেওয়া যাবে না, কারণ ওর মুখী দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখী দাড়ি 14 আর তুমি আর একজনের বেড়া খুবই বেড়া, ওইটা কি দেখো? কথা কয় না? তোমার মুখী 14 হাত দাড়ি, আইটা ছিল সুদা, সেটা বেকা কুম ভেঙে যাও, বেকা কর ধানের গোষ্ঠটা ফুটে দাও, আমি মাঝখানে এনে ফুটে আবার প্রতিদিন যাই কাছে দেখে কি আনতাম। কথা বলছে না? আল্লাহ কত বড় বড় বলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে তার কাছে যে বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো। কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও? এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে। আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় পেশ মারা গেছে। কি তা বাচ্চা? আমাকে সভাপতি ছিল এই গ্রামের সেরা সুদ করা, ওইটা বলি হয়ে গেছে। তা তো কথা হয় না, আমার তো এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে। করার পরে নামাজ শেষে চেয়ারম্যান দেখি বলছে, এদিকে আসেন হুজুর, এদিকে আসেন। হুজুর মনে করছে প্রমোশন হবে মনে হয়। কৃষির প্রমোশন বলতে বেতন কত? 5000 কয়, কিন্তু 4000। বাচ্চা ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বাচ্চা কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসতো।
আবাসা আসে আসুস্তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? আপনি বলেন যে আমাদের তো তাকাতে হবে কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্য আরে হুজুরের বেতন কমায় দেয়, হুজুরের সাথে খারাপ আচরণ করে। আমার মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়। কথা কয় না। আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামে রঘুনাথপুরের ইমামতি করতে গেছে আমাদের গ্রামে। যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? বলল করতে পারি নাকি? আপনি বলেন তো বলছে আমি তো পারিনি। বলতে তাকে মনে হয় ঠিক হয়ে গেছে, মানে এর মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আমন হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গেছে। তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে। নিয়ে যে বলছে আপনি তো আমাকে লিডার, এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলি দেন দিন। তো খানিক কাঁদলো, খুব কান্না খাইল। শান্তি তো বলো, খুব কাঁদলো। তারপরে খানি খাই তো মানুষ অবাক হইল। বলছে কাঁদলেন হাসলেন ঘরে না নাকি? বলছে এটা কি? এটা বলে দিন আপনি কাঁদলেন হাসলেন। তো বলছে আমি কাঁদলাম এই চিন্তা করি যে তোকে উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস। তা আমি মরে গেলে তোকে উপায় কি হবে এই টেনশনে আমি কাঁদলাম। তারপর চাইছে ঠিক আছে হাসলেন কেন? তোমার হাসলাম এই জন্য যে এটা কি আমি চিনতে পারি, এটা কি তাও চিনতে পারিনি, তাই আসলো। সহ্য না করে বাড়াবো।